হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আজ আবার একটি বড় ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিচ্ছি বান্ধবীর বিয়ের জন্য। সব বান্ধবীরা মিলে এখন ওর জন্য আমরা গিফট কিনতে চলে গেছিলাম। এই দোকানটি হলো হোমগার্ডের দোকান। এই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিসের কালেকশন আছে। তোমরা এই দোকানে আসতে পারো, যাদের হোমগার্ডের কাছাকাছি বাড়ি তারা আসতে পারো। দোকানটির নাম হলো জেনিসা এন্টারপ্রাইজ। তোমরা সবাই চলে আসবে এখানে। আর এখানে দেখো কি সুন্দর একটা গপু ভাই, দারুণ দেখতে লাগছিল। আর এরা সবাই একটু হাই হাই করে দিল। আর আমরা এখন ভাবছি কি জিনিস নেওয়া যায়। তারপর অনেক ভেবে চিনতে এদিক সেদিক ঘুরে ফিরে যাই হোক একটা জিনিস আমাদের পছন্দ হলো, সেটা নিয়েছি আমরা। হচ্ছে একটা হটপট, মিল্টনের একটা হটপট নিয়েছি। তারপর আমরা ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়েছি। আর এই দিদিটা দেখো কি সুন্দর গপুটাকে কোলে নিয়েছে। জিনিসপত্র কিনে আমরা যে যার বাড়ি চলে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজ আবারও একটি বড় ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 1:17, মানে প্রায় 1:30 বেজে গেছে। তাও আমি তোমাদেরকে একবার গুড মর্নিং বলে দিলাম। তো আজকে যে হাতে মেহেন্দি, আর হ্যাঁ, ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। ধামাকাদার ভিডিও হতে চলেছে। হ্যাঁ, যেহেতু আজকে আমার বান্ধবীর বিয়ে, সেই জন্য তো ধামাকাদার হতেই চলেছে ভিডিওটা। আর এই যে বিছানার অবস্থা দেখো কি করেছি, মানে বিছানার অবস্থাটা শুধু দেখো, মানে এইরকম বিছানাটা করে রেখেছি। আর প্রত্যেক জনে যে কোনো অনুষ্ঠানে সবারই বিছানা এরকমই অবস্থায় থাকে। সেম আমারও একই অবস্থা হয়ে আছে। তো কি আর করব, চলো তোমাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে টং করে বাজিয়ে দিও। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, তো আমি এখন প্যাকিং করি, তোমরা সেইটাও দেখতে থাকো। এইদিকে আমি শাড়িটা আস্তে আস্তে এবারে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেব। তো দেখো আমি আস্তে আস্তে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিচ্ছি শাড়িটা। তো দেখো আমার হচ্ছে এই যে সাজাগুজোর বক্সগুলো ব্যাগের ভিতর হচ্ছিল না বলে আমাকে আরেকটা আলাদা ব্যাগ করতে হলো। যেহেতু ব্যাগটা না অনেকটাই ওটা বড় লাগছিল, সাইকেলের ঝাঁকায় ঢুকবে না। আর আমি এখান থেকে মানে আমি আমার বান্ধবী দুজন মিলে সাইকেলে করে এখান থেকে চলে যাবো আমার দিদি বাড়ি। যেহেতু আমার দিদি বাড়ি থেকে বিয়ে বাড়িটার সামনে, তো সেখানে চলে যাবো। সেখানে মানে দিদি বাড়ি থেকে একেবারে আমি আর ও আমার বান্ধবী দুজন মিলে রেডি হব। রেডি হয়ে পরে ওখান থেকে যে হোক আমাদেরকে একটু ছাড়তে চলে আসবে। তারপরে আমরা পুরোপুরি তৈরি, মানে বিয়ে বাড়ির জন্য পুরোপুরি রেডি। তো দেখো আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট। চেন লাগিয়ে দিলাম। বুঝতেছো ব্যাগটা তাতেই কত লাগছে। শুধু শাড়িটা শুধু আছে, হ্যাঁ, এটার মধ্যে। বাকি সব জিনিস এখানে আছে, মানে যা স্টেশনারি জিনিস দরকার সব কিছু এখানের মধ্যে আছে। তাতেও যদি ব্যাগ বড় লাগে আমার কিছু করার নেই, আমার ব্যাগটা এইরকমই। আর তোমরা হয়তো ভাববে আমি কত 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 কি জিনিস নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা না। আমার মেকআপের কোনো ক্রিম বলতে গেলে আমার কাছে নেই, কেনা হয়নি যেহেতু, ওই জন্য। তো আমার বান্ধবী, তোমরা তো জানো প্রিয়তাকে, ও হচ্ছে মেকআপ শিখেছে, ওই আমাকে সাজিয়ে দিবে যেটুকু মনে হচ্ছে না। ও না সাজাতে চাইলেও আমি ওর কাছে জোর করে সাজবো। হ্যাঁ, তো যেহেতু ওকেও তো সাজতে হবে, সেটা তো বলার নয়, ওকেও সাজতে হবে। আর রাত করা চলবে না। দেখি এবার রাত হতেও পারে, সেটা আমি বলতে পারছি না আর কি। আর আজকে তো দিদি বাড়ি যাবো, তো রাত হলো কোনো ক্ষতি নেই। তো আমি পুরোপুরি দেখো রেডি হয়ে গেছি বান্ধবীদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো বেশি আর বকবক করবো না, একেবারে রাস্তায় যেতে যেতে ভিডিওটা আরো করছি। আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে মানে সাইকেলে করে টুকুস টুকুস করে রাস্তা দিয়ে যাচ্ছি একা একাই। তারপরে আমি চলে এসেছিলাম আমার বান্ধবীদের বাড়িতে, প্রিয়তাদের বাড়িতে। আর ওই যে ওই দূরে বান্ধবী আছে, আর বান্ধবীদের বাড়িতে এসে আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। দেখতে হয়েছে আমার অবস্থা। আর বান্ধবীও আসছে আমার সাথে সাথে। তারপর আমরা চলে গেছিলাম দিদি বাড়িতে। আর দিদির বাড়িতে গিয়ে দেখি দিদি এখন গাজর কুচিয়ে নিচ্ছে। গাজরের হালুয়া হবে ওই জন্য। দুজনের ভেজিটেবিল চপ। হাই ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে একদম মেকআপ কমপ্লিট আমাদের, বেরিয়ে পড়েছি। তারপর দাঁড়িয়ে আছি, জিজু এখনো আসেনি, জিজুর সাথে যাব। মানে বিয়ে বাড়িতে একটু দূরে এখান থেকে, তো একা একা যাওয়া যাবে না, সেজন্য জিজুর জন্য আমরা অপেক্ষা করছি কখনই আসে। আমাদের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের দুজনকে কেমন লাগছে।
রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছি, এবারে এই জিজুর গাড়িতে যাব। অনেকক্ষণ পরে এসেছে ওরা, মনে হয় আমাদেরকে দিয়ে দিবে একবারে। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বিয়ে বাড়িতে এসে বান্ধবীকে গিফট দিয়ে বান্ধবীর সাথে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আমাদের বান্ধবী, তো সাজানোটা খুব সুন্দর লাগছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো ওই জন্য। আর প্যান্ডেলটা খুবই সুন্দর সাজানো ছিল, দেখো কি সুন্দর ফুল, মানে ফুলটা লাগছে, মাঝখানে ঝাড়বাতি দেওয়া আছে, খুব সুন্দর লাগছিল। আর ওই পাশে বসেছে আমার আরেক বান্ধবীদের দল। তো আমাদের এখন দেখো আস্তে আস্তে সব কিছু পড়ে গেল, মেনু কার্ড দিয়ে দিল। মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নিবে। তারপরে এপাশে দেখো আমার বাকি বান্ধবীরা একটু হাই করে দিচ্ছে ক্যামেরাতে, আর আমি ওদের ভিডিওটা একটু নিয়ে নিচ্ছি। বান্ধবী বন্ধুরা সবাই আছে। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপরে দেখি বর চলে এসেছে। আর এই যে প্রচুর বাজি ফুটছে। আর ওই দেখো বরগাড়ি দাঁড়িয়ে আছে, আমি তো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। বরগাড়ি ওই দূরে দাঁড়িয়ে আছে, যেহেতু বাজি ফাটছে সামনে ওই জন্য। আর এইদিকে হচ্ছে আমার বান্ধবীরা সব গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়েছে, বান্ধবী বোনঝি সবাই মিলে, যেহেতু বরযাত্রীদেরকে গোলাপ দিবে ওই জন্য। আগে তোমরা শর্টের দেখলে যে গোলাপ নিয়ে দাঁড়িয়েছে সবাই। আর এই যে এক ট্রে পুরো গোলাপ ভর্তি, দেখে তো নিতে মন যাচ্ছিল। আর এইদিকে বর আসার আনন্দে এখন নাচানাচি আরম্ভ হয়ে গেছে টুকটাক। হ্যাঁ, এই যে কলসি নামিতে নাচতে চলে গেল। সারা দিন দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। সবারই জীবনে আসে শুভ দিন, সানায়ের সুরে বাজে খুশি সারা দিন। দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। আর এইদিকে বরের বাড়ি থেকে যেই সব মানুষগুলো এসেছিল ওদের এখন ফটোশ্যুট চলছে, সেই জন্য ওরা ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি এপাশে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে আস্তে আস্তে ওরা যখন লাইন দিয়ে ঢুকছিল তখন ওদের হাতে হাতে সব, মানে আমার বান্ধবীরা গোলাপ দিয়ে দিচ্ছিল। তো দেখো একের পর এক গোলাপ দিচ্ছিল। আর এই পাশে আমার বান্ধবীর বর, মানে আমাদের জিজু, তো ওনার এখন ফটোশ্যুট চলছে। আমি বুঝতে পেরেছিলাম। আর এইদিকে আমার অবস্থা দেখো, রাত 1টার সময় বাড়িতে ফিরে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ তুলছি। হ্যাঁ, কি অবস্থা ভাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। এখন টাটা বন্ধুরা।